আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ড্রাগন ফলের পরিচর্যা সম্বন্ধে এবং ড্রাগন ফলের পুষ্টিগুণ সম্বন্ধে। তো যারা বলেন ছাদ বাগানে ড্রাগন ফল হয় না, ড্রাগন ফল আসে না, অথবা ফুল আসে না, অথবা গাছের গ্রোথ ভালো হয় না, তাদের জন্য মূলত ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। অনেকে দামি ফল হিসেবে খেতে চান, কিন্তু জানেন না এতে কি কি পুষ্টিগুণ রয়েছে। ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ক্যালোরি কম থাকায় ফল খেলে ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই। এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন আছে। আরও রয়েছে লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে এতে রয়েছে ফাইবার, আয়রন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফলটি রসালো হওয়াতে এতে আপনাদের কোষ্ঠকাঠিন্য থাকলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তাছাড়া ক্যান্সারের সেল ধ্বংস করে, যেহেতু এতে রয়েছে লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, সেটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আমাদের শরীরে। ড্রাগন ফলে ক্যালসিয়াম থাকায় দাঁত, মাড়ি এবং হাড় শক্ত করতে খুবই সহায়তা করে, এবং ভিটামিন সি থাকায় ত্বক এবং চুলের সতেজতা বৃদ্ধি করে, ইত্যাদি আরো অনেক পুষ্টিগুণ ড্রাগন ফলে আপনারা পেয়ে যাবেন। এখন আসি দর্শক, ফলটি খেতে কেমন? ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু, মিষ্টি একটি ফাইবারওয়ালা ফল। তো এটা কিভাবে খাবেন? প্রথমত ড্রাগন ফলের ছাল ছাড়িয়ে নেবেন, উপরের খোসা ছাড়িয়ে তারপর জুস করে খেতে পারেন। সালাদ হিসেবেও খেতে পারেন, আবার সাধারণ ফলের মতোই কেটে খেতে পারেন এই ফলটি। কিন্তু কেউ রান্না করতে যাবেন না, রান্না করলে তাপমাত্রা এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এতক্ষণ দর্শক আপনাদের সামনে ড্রাগন ফলের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করলাম। এখন আলোচনা করব এর চাষ পদ্ধতি সম্পর্কে। প্রথমত একটি জিও ব্যাগ, অনেকে হয়তো জিও ব্যাগ চেনেন। আর জিও ব্যাগ অথবা ড্রাম ইউজ করবেন ছাদে, অথবা জিও ব্যাগ ইউজ করবেন, অথবা আপনার বালতিতেও করতে পারেন। ওটার 100% ভিতর 5 ভাগ রাসায়নিক সার, টিএসপি, তারপর ইউরিয়া, পটাশ, 5 ভাগ হাড়ের গুঁড়া, 10 ভাগ কোকোপিট অথবা করাতের ভুসি, আর 30 ভাগ জৈব সার, প্লাস বাদবাকি দোআঁশ মাটি দিয়ে মিক্স করে নিতে হবে দর্শক। পুরোটা সংমিশ্রণ করে নিয়ে তারপর ড্রাম অথবা বালতি অথবা জিও ব্যাগ ভরাট করে দিতে হবে। ভরাট করে দেওয়ার পর তারপর চারাটা মাঝখানে লাগাবেন। আমি আবারও বলছি, এরকম ড্রাম অথবা চাইলে আপনি বড় ড্রামে করতে পারেন, অথবা চাইলে আপনি এরকম জিও ব্যাগেও করতে পারেন, বা বালতির ভিতরে করতে পারেন। তো সেক্ষেত্রে আবারও বলছি আমি, 5 ভাগ রাসায়নিক সার, 5 ভাগ হাড়ের গুঁড়া, 10 ভাগ কোকোপিট অথবা করাতের ভুসি, আর 30 ভাগ জৈব সার প্লাস দোআঁশ মাটি দিয়ে ড্রাম, জিও ব্যাগ অথবা আপনার বালতি ভরাট করে দিবেন। তারপর মাঝখানে চারাটি লাগিয়ে দিবেন। এই যে দেখুন, এভাবে লাগানো হয়েছে। লাগানোর পর একটা গাছ থেকে কি পরিমাণ ডালাপালা হয়েছে। আর দর্শক, ড্রাগন ফল লাগানোর 1 থেকে 1.5 বছরের ভিতরে, 12 থেকে 18 মাসের ভিতরে প্রচুর ফলন দেয়। এটি খুব তাড়াতাড়ি ফল দেয়। তো আপনারা এইভাবে ছাদ বাগানে চাষ করতে পারেন। আর যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন, তাদের জন্য ভিডিওর শেষে কিছু লেখা দিয়ে দেব, যাতে সেগুলা পড়ে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। আর যারা বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করতে চান, অবশ্যই আশেপাশে কৃষি অফিসার অথবা যারা অভিজ্ঞ ড্রাগন চাষি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই ড্রাগন ফলের চাষটা শুরু করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।